দুনিয়া সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা বলতে লোকেরা বুঝতো আল্লাহকে। আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা অনেক নতুন না, এটা অনেক পুরাতন আকীদা। এটা মক্কার লোকেরা তারাও বিশ্বাস করতো আল্লাহকে সৃষ্টিকর্তা। আর এরপরে আপনারা জানেন যে তারা অনেক ইলাহের অনেক মূর্তি, দেবদেবী মূর্তিগুলো তারা পূজা করতো। তো দেবদেবীকে তারা কোনোদিন আল্লাহ বলে নাই, দেবদেবীকে তারা বলতো ইলাহ। কি বলতো? ইলাহ, আলিহা। এমনকি আপনারা জানেন এটা যে ওই যে যখন আবরা বাদশাহ মক্কা শরীফ আক্রমণ করেছিল, তখন লোকেরা যখন পারে নাই কিছু, তখন কাবা শরীফ তওয়াফ করিয়া কাবা শরীফ গেলাফে তৈরি তারা কান্নাকাটি করেছে। তখন তারা কোনো ইলাহ, এই যে মূর্তি যেগুলো আছে লাত উজ্জা, এতে কোনোটার নাম ধরে কিছু বলে নাই। সব তো এই সময় তারা বলেছে আল্লাহর কাছে, প্রার্থনা করেছে, দোয়া করেছে কার কাছে? আল্লাহর কাছে। তো সৃষ্টিকর্তা হিসাবে লোকেরা মনে করতো, বিশ্বাস করতো কাকে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো। তো এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু তাদের সমস্যা ছিল তার আল্লাহর সাথে সাথে ওই যে আপনার মূর্তি যেগুলো আছে নিজের তৈরি করা বিভিন্ন কওমের মূর্তিগুলো তারা শরীক করে নিত। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কী করো, ঘোষণা দাও কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। এই যে ঘোষণা, এটা এখন মুহাম্মদ রাসূলুল্লাহর দায়িত্ব না, আপনি আমি সবার আমরা আকীদা কি? হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক একক, তিনি আল্লাহ এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ। এই যে কথাটা আমি বললাম যে মক্কার সব লোকই আল্লাহ তাআলাকে জানতো সৃষ্টিকর্তা হিসাবে। কোরআন শরীফ তার সাক্ষী। কোরআন শরীফ এই জায়গাতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। সূরা যুখরুফ আয়াত নম্বর 87। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তুমি জিজ্ঞাসা করো মক্কার লোকদেরকে, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? লায়াকুলুন্নাল্লাহ, তারা কি বলবে? নিশ্চয়ই এগুলা আল্লাহ সৃষ্টি করেছেন। আর যে কথা আল-আনকাবুত 61 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা লায়াকুলুন্নাল্লাহ, যদি তুমি জিজ্ঞাসা করো মক্কার লোকদেরকে যে এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, সূর্য এবং চন্দ্র কার কন্ট্রোলে, তারা কি বলবে? লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। তারা জবাব দেবে কি? এগুলো আল্লাহ কন্ট্রোলে, আল্লাহ তারা সৃষ্টি করেছেন। তৃতীয় আরাকাত ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহইয়া বিল আরদি মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়াকিলুন। 63 নম্বর আয়াত সূরা আল-আনকাবুত। এখানে আল্লাহ বলতেছেন তুমি জিজ্ঞাসা করো যে এই যে আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেন, হ্যাঁ, আর এই পানির মাধ্যমে, যে পানির মাধ্যমে কী হচ্ছে, জমিন মুর্দা হওয়ার পরে এটা আবার জিন্দা হয়ে যাচ্ছে, এটা কে এগুলো বৃষ্টি দিচ্ছেন? তারা কি বলবে? লায়াকুলুন্নাল্লাহ, যেগুলো আল্লাহ তাআলা পানি বর্ষা হচ্ছেন। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন কুলিল হামদুলিল্লাহ, তোমরা বলো সমস্ত তারিফ সেই আল্লাহর, কিন্তু অধিকাংশ মানুষেরা জানে না। লায়াকুলুন, অধিকাংশ মানুষেরা কি জানে না, বুঝে না এগুলা। তো এখন এই যে আল্লাহকে তারা মানতো, এখানে মানতো না, চিন্তন এরকম না, আমাদের সমাজের লোকেরাও ঠিক মানে আমরা জানি, কিন্তু মেন রোগ ছিল শিরকের ভিতরে লিপ্ত ছিল, মানে আল্লাহকে তারা একা মনে করতো না। এগুলোর সাথে সাথে এই যে দেবদেবীগুলো আছে এগুলো তারা শরিক করে নিত। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে তারা অন্যান্য মাবুদকে স্বীকার করতো, শরিক করতো, যে কারণে তারা মুসলমান হয় নাই, ইমানদার হইতে পারে নাই। আচ্ছা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু সামাদ। আল্লাহ সামাদ অর্থ কি? যে আল্লাহ মুখাপেক্ষীহীন, কারণ মুখাপেক্ষী না, দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী। কেউ দুনিয়ার ভিতরে বাদশাহ হন, প্রেসিডেন্ট হন, প্রাইম মিনিস্টার হন, মানে যে যত বড় ধনী হন আর সব ক্ষমতাশালী হন, কেউ নিরপেক্ষ না, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর মুখাপেক্ষী কেউ মানে নিরপেক্ষ হওয়ার কারো ক্ষমতা নাই। এখন এই যে সমাজ, যেটা আল্লাহু সমাজ, যেটা তো সমাজ শব্দের অর্থ হচ্ছে বলা সেই সমাজপতি প্রয়োজনকালে যার আশ্রয় না হয়, সেই সত্তা যার কাছে কী হয় প্রয়োজনের সময় মানুষ কী করে? আশ্রয় করে। আর সমাজ বলা হয় সেই ব্যক্তিকে যে প্রয়োজনশীল অভাবগ্রস্ত মানুষের মুখাপেক্ষী হয়। আর সমাজ হচ্ছে সেই ব্যক্তি যার চেয়ে উচ্চ কেউ নাই। আর সমাজ হচ্ছে তিনি যিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী।
আর সমাজ হচ্ছে তিনি যিনি খান না, পান করেন না, সবাইকে খাওয়ান এবং পান করান। সমাজ হচ্ছে সেই সত্তা যিনি অমর, চিরস্থায়ী, যিনি রিজেক্টদাতা, যিনি দুনিয়ার মানুষকে রিজেক্ট দান করেন কিন্তু গ্রহণ করেন না। সমাজ হচ্ছেন তিনি যিনি সবার চেয়ে বড়। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ এই এতটা পরিচয়। এই আরবিতে এক শব্দ সমাজ, কিন্তু এই যে আমি যতটুকু বললাম অর্থ আরও আছে অনেক অর্থ, সবটি অর্থ এই এক শব্দের ভিতরে। তো আল্লাহ বলেছে কি আল্লাহ ও সমাদ। আপনি বুঝলেন যে আল্লাহ তা কী পরিমাণ ক্ষমতাশালী আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়া তিনি কারো কিনা কারো কিছু কিছু চান না, সারা দুনিয়া সব কিছু তার দিকে চেয়ে আসে, চায় মানুষ। আল্লাহ ও সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর তিনি কারো সন্তান নন। তিনি কারো সন্তান নন, তার মানে তার কোনো মাতা পিতা নাই। আল্লাহর কোনো পিতা আসেনি? নাই। আল্লাহর মাতা আসেনি? নাই। ওয়া লাম ইউলাদ, আর তার কোনো সন্তানাদিও নাই। তার ঘর থেকেই কোনো সন্তানাদি নাই। সন্তান যখন নাই, তো নাতিন সহ নাই, এই জগতও নাই আল্লাহ তাআলা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ অর্থ কী হচ্ছে যে তিনি কারো সন্তান নন, আর তার ঘর থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাহলে তিনি কীরকম? আল্লাহর জবাব হচ্ছে এটা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমান কেউ নেই। কোনো এক জিনিসই বোঝাতে যাবে যে এক্সাম্পল দিয়া যে তিনি হচ্ছে এইরকম মতো, এরকম এরকম, এটা বোঝাবার ক্ষমতা নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে মোটামুটি এই সূরার তাফসীর। এরপরে আসুন আমাদের একটু ভিতরে ঢুকতে হবে। এই যে আলোচনা করলাম, আমি আগেই বলেছি যে তাওহীদ হচ্ছে আমাদের প্রথম জিনিস। তাওহীদ হচ্ছে ইসলামের মূল, বাকি সবগুলো শাখা প্রশাখা। তো এই যে তাওহীদ যেটা, এটা খালিস তাওহীদের সূরা। ইসলামের জড় হচ্ছে, মূল হচ্ছে এই সূরা। এই তাওহীদ যেটা, এটাকে বিস্তারিতভাবে জানতে হবে, শিরককে বিস্তারিতভাবে জানতে হবে। আফসোস আমাকে বলতে হচ্ছে এটা যে আজকে মুসলিম উম্মাহ এটা আমরা জানিয়ে তো আমরা করি না, কিন্তু অজানা সত্ত্বেও ইলমে কমতির কারণে আমরা অনেক ব্যাপারে শিরকের ভিতরে লিপ্ত আছি। এর অর্থ আমরা না, আপনারা যারা তারা না, মানে মুসলমানদের ভিতরে অনেক লোক আছে এই শিরকের ভিতরে লিপ্ত। এই কারণে উলামায়ে কেরামরা তাওহীদকে বোঝাবার জন্য তারা এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাওহীদকে বোঝাবার জন্য তারা কী করেছেন? সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তারা 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ করেছে তাওহীদকে? 3 ভাগে। বলতে এক ভাগের নাম হচ্ছে তাওহীদ ফিজ যাত। তাওহীদ ফিজ যাত, আল্লাহ জাতের ভিতরে তাওহীদ। 2 নম্বর হচ্ছে তাওহীদ ফিজ সিফাত, আল্লাহ সিফাতের ভিতরে তাওহীদ। আর 3 নম্বর হচ্ছে তাওহীদ ফিল হুকুক, আল্লাহর অধিকারের ভিতরে, হুকুকের ভিতরে, অধিকারের ভিতরে, হকের ভিতরে তাওহীদ। কয়টা হইল? 3টা। এই তাওহীদকে বোঝার জন্য উলামায়ে কেরামরা কয় ভাগ করেছেন? 3 ভাগে। তো কী হইল আমরা? তাওহীদ ফিজ যাত, তাওহীদ ফিজ সিফাত, তাওহীদ ফিল হুকুক। আপনারা একটু বলেন, তাওহীদ ফিজ যাত, তাওহীদ ফিজ সিফাত, তাওহীদ ফিল হুকুক, এই 3 প্রকার। এটা অত্যন্ত প্রয়োজন, আপনি জানতে হবে। আমরা ছেলেমেয়েকে শিক্ষা দিতে হবে, বিবিকে শিক্ষা দিতে হবে, তা না হলে ইমানই ঠিক হবে না, বুঝতে পারবেন না আপনি। এখন আলোচনাতে গেলে বুঝবেন না তাওহীদ ফিজ যাত কাকে বলে। এমনি তো মনে হচ্ছে খুব কঠিন, আসলে কঠিন না। তাওহীদ ফিজ যাত হচ্ছে 1 নম্বর, মানে আল্লাহর ব্যক্তিত্বে, আল্লাহর পার্সোনালিটি তাওহীদ। এটা কীরকম? আমি যারাই মুসলমান হয়েছি প্রত্যেকে আমরা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা পড়ছি কিনা আমরা? আচ্ছা, এখন এর অর্থ কী? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক এবং তার কোনো শরীক নেই। এই ঘোষণা না দিয়া কেউ মুসলমান হতে পারবে? কেউ মুসলমান হতে পারবে না। আজকে আপনারা জানেন অনেক লোক মুসলমান যারাই হচ্ছে বিভিন্ন জায়গাতে, আমরা সব শিক্ষা তাকে দেওয়া হচ্ছে না, কমপক্ষে এগুলো আমার সামনে পড়ানো হচ্ছে, এই কালিমা শাহাদাত পড়ানো হচ্ছে। এই কথাটাই কোরআন মাজিদের এই আয়াতে মধ্যে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যখন লোকদেরকে বলতেছেন তুই পড়ো, একটা লোক মুসলমান হতে যাচ্ছে, আপনার বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা বলাই মানে হচ্ছে কি কুল হুয়াল্লাহু আহাদ। আর জায়গাতে বলা হয়েছে সূরা ইখলাসের ভিতরে। এরপরে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এগুলো আপনাদের জানা আছে, তর্জমা করে নিয়েছে আগে। এরপরে আরেক আয়াত আল্লাহ তাআলা বলতেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আল্লা ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা, সূরা আল-আনআম 101। এখানে বলা হচ্ছে
যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছে কে, আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ বাদি। আর এই আল্লাহ কীরকম? আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা, এই আল্লাহ সন্তানাদি হবে কীরকম? তার বিবি নেই। তো বিবি ছাড়া কিন্তু আশ্চর্য ব্যাপার, যারা সন্তান কয় আল্লাহর সাথে যারা স্বীকার করে, কী স্বীকার করে? যে আল্লাহ ছেলে মেয়ে আসেন, ছেলে আসেন, মেয়ে আসেন। ফেরেশতাদেরকে তারা বলে কি মেয়ে, আর এমনিতে নবীদেরকে তারা ছেলে বলতেছে। কিন্তু কেউ বলে না যে আল্লাহর কেউ বিবি আছেন, এটা কেউ বলে না। তো আল্লাহ তাআলা সওয়াল করতেছেন যে কোরআন মাজিদে সূরা আল-আনআমে আল্লাহ তাআলা নিজেই সওয়াল করতেছেন যে তোমরা এই যে বলতেছো যে ছেলে, ওয়ালাম তাকুন লাহু সাহিবা, আল্লাহর তো বিবি নাই, আর বিবি ছাড়া ছেলে হয় কীরকম? এটা বাজে কথা না এটা। আর একটা আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ কয়জন? এক। ইলাহুন ওয়াহিদ। এই যে মূর্তি দিয়া 360টা মূর্তি দিয়ে তোমরা কাবা শরীফের ঘর ভর্তি করে ফেলেছো, এগুলা খোদা না। খোদা মাত্র কয়জন? ইলাহ কয়জন? একজন। ইলাহ ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এরপর আল্লাহ তাআলা আরো জায়গায় বলতেছেন ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, সূরা আন-নিসা আয়াত নম্বর 71, যে নিশ্চয়ই আল্লাহ যিনি তিনি এক, ইলাহুন ওয়াহিদ সুবহানাহু। আর তোমরা যে সমস্ত কথাবার্তা আল্লাহর সাথে শরীক করতেছো, এর থেকে আল্লাহ তাআলা পাক এবং পবিত্র। সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ, আল্লাহ তাআলার কোনো সন্তান হবে এই যে ধারণা, এই যে আকীদা, এর থেকে আল্লাহ কি পাক। লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আরো জায়গাতে বলা হচ্ছে ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, এরা বলে রহমান সন্তান বানাইছেন, ছেলে বানিয়েছেন কাউকে। সুবহানা, আল্লাহ পাক এবং পবিত্র। আল্লাহ তাআলা এই যে ধারণা, এই যে আকীদা থেকে আল্লাহ কি পাক। বরঞ্চ তারা যাদেরকে সন্তান বলতেছে, ঈসা আলাইহিস সালামকে, হযরত উযাইর আলাইহিস সালামকে, বাল ইবাদুম মুকরামুন, এরা আল্লাহর বান্দা। এরা খুদা না, খুদার সন্তান না, বরং কি এরা আল্লাহর বান্দা, সম্মানিত বান্দা, মুকরামুন, সম্মানিত বান্দা। আর আরেক আয়াতে আছে আপনার قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون। সূরা ইউনূস আয়াত নম্বর 68। আল্লাহ বলতেছেন যে তারা বলে আল্লাহর ছেলে আছে, সন্তান আছে। সুবহানা, অথচ আল্লাহ তাআলা এর থেকে পাক এবং পবিত্র। হুয়াল গানিয়্যু, আল্লাহ গানি, আল্লাহ কারোর মুখাপেক্ষি না, আল্লাহ কারোর কাছে কিছু চান না তিনি। আর তিনি আসমান এবং জমিনের মালিক। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, যারাই বলতেছে আল্লাহর সন্তান আছে, তাদের কি দলিল আছে? ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, যদি কোনো দলিল থাকে তারা নিয়ে আসুক। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ বলতেছেন আনতাদি জানে না, আল্লাহর উপর ব্লেম দিতেছে, মিথ্যা কথা বলতেছে এগুলো। এরপর আরেক আয়াতে সূরা বনী ইসরাঈলে وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আল্লাহ বলে যে নবী তুমি জানাই দাও সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, লাম ইয়াত্তাখিয ওয়ালাদ, যে আল্লাহর কোনো সন্তানাদি কি নাই, আর ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, আর এই যে পৃথিবী যেটা, এই যে বিশ্ব, এই বিশ্ব যে বাদশাহাত যেটা, এটা আল্লাহর। এই বিষয়ে কারোর সাথে কেউ তার বাসাইতে শরিক নেই। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, আল্লাহর এই বাদশাহিতে কেউ শরিক নাই। আর কি ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা, আর আল্লাহ কোনো দুর্বল না যে তার এত পৃষ্ঠপোষক দরকার। সুতরাং হে নবী তুমি কী করো? ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব বয়ান করো। তো এই সমস্ত আয়াতে কি প্রমাণিত হচ্ছে? যে আল্লাহ কোনো ছেলে মেয়ে নাই, পিতা মাতা কেউ নাই। কিন্তু আফসোস হচ্ছে এটা, এই যে শিরক দেখেন, মানে ঘৃণিত শিরক, এর চেয়ে নোংরা শিরক আর হতে পারে না। আপনারা দেখবেন যে তাওহীদ ফিস সিফাত যেটা, আর তাওহীদ ফিল হুকুক, এগুলোর ভিতরে অনেক করে করতেছে, এগুলো বোঝা একটু কঠিন, বুঝেই তো কষ্ট হয় মানুষকে। কিন্তু এই যে তাওহীদ বিল যাত যেটা, তাওহীদ ফিল যাত যেটা, এটা যে কোনো মানুষের চিন্তা করে বুঝতে পারবে যে আল্লাহর ছেলে মেয়ে, আল্লাহর বিবি হওয়া, আল্লাহর পিতা হওয়া, এটা কোনো হইতে পারে না এটা। কিন্তু এরপরেও কারা করতেছে এগুলা? যারা আল্লাহ মানে নবীর উম্মত, ছোটো ছোটো নবী না, বড় নবীর উম্মত তারা। এরা ভিতরে আপনারা জানেন যারা ইহুদি এক শ্রেণী, আরেক শ্রেণী আছে খ্রিস্টান।
তো আল্লাহ তাআলা বলতেছেন ইহুদিরা কি করে, তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। আত-তাওবা আয়াত নম্বর 30। এখানে আল্লাহ বলতেছেন যে ইহুদিরা কি বলে, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, তারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। উযাইর আলাইহিস সালাম তার ঘোষণা আল্লাহর ছেলে। চিন্তা করেন কারা, নবীর উম্মত। আর ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা কি বলে ঈসা মসীহ তিনি কি আল্লাহর ছেলে, মাসীহ ইবনুল্লাহ। আল্লাহু আকবার। আরেক আয়াতে আল্লাহ আরো হার্ড বলতেছেন যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, তারা কাফিররা কি বলে, বলে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন কে, হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম আল্লাহ। চিন্তা করেন কত অ্যাডভান্স হয়েছে। এখানে বলতেছে ঈসা ইবনে মারইয়াম কি আল্লাহ, আল্লাহ হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। আর ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহ না, ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম ওয়া রাব্বাকুম। অর্থাৎ মসীহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, তারা ওনাকে বলতেছে আল্লাহর ছেলে না, এখানে আল্লাহই বলতেছে। অথচ ঈসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন কীরকম, তিনি বলতেছেন ইয়া বানি ইসরাঈল ইবুদুল্লাহ, হে বনি ইসরাঈল লোকেরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রাব্বাকুম, তিনি আমার রব এবং তোমাদের রব। তো আমার রব তোমাদের রব, তিনি তো আল্লাহ দাবি করতেছেন না, কিন্তু তারা মানতেছে আল্লাহ। আরেক জায়গাতে বলতেছেন সূরা আল মায়েদা আয়াত নম্বর 72, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। এরা কুফরি করেছে, বলেছে কি যে আল্লাহ তিনজনের ভিতরে একজন, তিনজনের ভিতরে ইন্নাল্লাহা সালিসু সালাসা, এই নবী হচ্ছেন কি তিনি তিনজনের ভিতরে একজন, একজন আল্লাহ, একজন আপনার মারিয়াম, আর একজন ঈসা, এই তিনজনের মধ্যে একজন করেছে। এইভাবে নোংরা আল্লাহর মেহরবানি, মানে এই নোংরা আপনার আকীদার ভিতরে মুসলিম উম্মত এই অন্যান্য নবীর উম্মতরা লিপ্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানি এটা যে উম্মতে মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা আছে এরা এই যে তাওহীদ বেদ কি বলে আপনার জাত যেটা, এই সম্পর্কে মশলা ক্লিয়ার, খুব কোনো লোক আপনারা পাইবেন না, কোনো লোক পাওয়া মুশকিল হবে এটা যে সে আল্লাহর ছেলে আছে মেয়ে আছে করে স্বীকার করে। বেকুফরা মুসলমানদের ভিতরে কোনো এরকম আকীদার কোনো লোক নাই। আচ্ছা, এই গেল আপনার তাওহীদ ফি জাত সম্পর্কে। 2 নম্বর কি তাওহীদ ফি সিফাত। 2 নম্বর কি তাওহীদ ফি সিফাত। সিফাতের ভিতরে আল্লাহর গুণের ভিতরে তাওহীদ, এটা কীরকম আপনাদের জানা আছে, এটা বুখারী শরীফ হাদিস যে আল্লাহ তাআলা সিফাতি নাম হচ্ছে কতটি, আল্লাহ সিফাতি নাম কতটি, 99টি। আর এই 99 নামকে আল্লাহ রাসূল বলতেছেন যদি কেউ এটাকে ভালোভাবে বুঝে আমল করে, ভালোভাবে বুঝে আমল করে, তাহলে কী হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই যে আল্লাহর যতটি নাম, কতটি নাম বললাম, 99টি নাম সিফাতি নাম। এই 99 সিফাতি নাম সব কোরআন শরীফ থেকে, সব নাম কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে, মানে কোরআন শরীফ এগুলো আলোচনা করা হয়েছে এগুলো সম্পর্কে। এখন এগুলোকে আমি বুঝবে, আমরা বলছি নাম সিফাতি নাম, যে কারণে আমরা মানুষ বুঝতে পারে না। আমি সাধারণত বুঝাই কীরকম মানুষকে, আমি বুঝাই এগুলো আল্লাহর ডিগ্রি, আল্লাহর কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন তো মনে করে মানুষে অর্জন করে, ডাক্তারি ইঞ্জিনিয়ারি, হ্যাঁ যেগুলো আছে এগুলা মানুষে কী করে কলেজ ইউনিভার্সিটি থেকে মানুষে গ্রহণ করে, কিন্তু আল্লাহ তাআলা এগুলা এরকম অর্জন করা নয়, এবার আল্লাহ শব্দের ভিতরেই, আল্লাহ শব্দের ভিতরেই সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে। এটা কী কোয়ালিফিকেশন, এই কতটা কোয়ালিফিকেশন, 99টা। এখন একজন সত্তার বা এক ব্যক্তিত্বের কোয়ালিফিকেশন হচ্ছে 99টা, আপনি 10টাও জানেন না, এটা চিনবেনই আপনি চিনতে পারবেন না। যদি না চিনতে পারেন তার সাথে ব্যবহার করতে পারবেন না, না পারবেন ব্যবহার করতে। আমি সাধারণত মানুষকে বুঝাই, মনে করেন একদম মানুষের 5টা ডিগ্রি আছে, একটা ডিগ্রি মানে হাফিজ সাবনি। তো আপনি শুনলেন যে হাফিজ সাবনি মজলিসে এখন লোক আসলো, জানলেন উনি হাফিজ সাহেব, তখন তো আপনার একটা ইজ্জত তার প্রতি আসবে, কোরআন শরীফ তার মুখস্থ। এরপরে যদি কেউ বলে যে না উনি হাফিজ সাহেব, উনি মৌলানাও, রেসপেক্ট বাড়বে না কমবে, বাড়বে। এরপরে যদি যে বলেন যে না উনি এতটুকু শেষ না ডাক্তার, বাবা এতে বড় ডাক্তার, বেটা 3টা উপাধি হয়ে গেল। এরপর যদি না উনি কেবল ডাক্তার না উনি ইঞ্জিনিয়ারও, তখন কি আপনার রেসপেক্ট বাড়তেছে কি না? আচ্ছা, এরপরে যদি বলেন যে ডাক্তারও আর ইঞ্জিনিয়ার শেষ না ব্যারিস্টারও,
তখন আপনাদের সন্দেহ সৃষ্টি হবে, সত্যি এই মানুষই না জিন্নাত, এটা একটা সন্দেহ সৃষ্টি হবে। সৃষ্টি হবে কিনা বলেন? তো এইভাবে আপনি চিন্তা করেন, যত বেশি এগুলো আপনি জানবেন এই সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে আপনার ভিতরে রেসপেক্ট এবং শ্রদ্ধা, আপনার ইমান এগুলো বৃদ্ধি হবে। হবে কি না? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিগ্রি, এখানে আমি 5টা কথা আলোচনা করলাম। আল্লাহর কতটা? 99টা ডিগ্রি। তো চিন্তা করেন, 99টা ডিগ্রি যদি আপনি জানেন, তো আপনি বুঝবেন যে যতক্ষণ জানছেন না আল্লাহকে চিনছেন না, আপনি কিছু বাকি রয়ে গেছে, যেটাই আপনি জানেন না এটা বাকি রয়ে গেছে, এ ব্যাপারে আপনি অজ্ঞ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তার 99টা ডিগ্রি, এটা আমাকে জানতে হবে। কিন্তু আজকে যে আমাদের এই আলোচনা, 1 ঘন্টা আলোচনার সময়ের ভিতরে আমি এই 99টার ভিতরে পারবো কি বলেন? সময় আছে? 50টা আলোচনার সময় আছে, তাও নাই। কিন্তু কয়েকটা আমাকে বলতেই হবে, এরপরেও কয়েকটা বলতে হবে। এই আজকে 5-7 মিনিট একটু বাড়বো, একটু অতিরিক্ত হবে আপনাদের। আচ্ছা, এর ভিতরে প্রথম ডিগ্রি হচ্ছে আল খালেক। নাম কি এটা? খালেক। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন কে? সব কিছু। চিন্তা করবেন, একদিকে একটা পিঁপড়া, এটা সৃষ্টি করে থাকে আল্লাহ। এই পিঁপড়া থেকে শুরু করে গ্রহ, নক্ষত্র, এই যে বড় বড় আপনার উপগ্রহ, গ্রহ যেগুলো আছে, এই সব কিছু সৃষ্টি করতে হচ্ছে আল্লাহ। এই সৃষ্টি সম্পর্কে যদি আলোচনা আপনারা করতে চাই, কয়েক ঘন্টা সারা দিন আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য কোরআন মাজিদ 2টি আয়াত বড় লক্ষণীয়। এই জায়গাতে বলা হয়েছে যে আল্লাহ সম্পর্কে তোমরা কিতে আলোচনা করবে, আর কি বুঝাবে আর কি বুঝবে তোমরা। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে সমুদ্র, দুনিয়ার সমস্ত সমুদ্র যদি কি হয়ে যায়? খালি হয়ে যায়। ভাই যাবেন না আপনারা দয়া করিয়ে, কারণ এর চেয়ে ইম্পর্টেন্ট আলোচনা মুশকিল। আমাদের মুসিবত হয়েছে লোকেরা এগুলো অর্থ বুঝে না, এগুলো মনে হয় আমি মুসলমান, আমি জানি সব কিছু, কিন্তু আসলে কিছু জানে না। এটা সমস্যা সমাজের ভিতরে। এই সমস্ত আলোচনার মধ্যে মজা নাই, তো মজা হয় না। মজা না হওয়াতে মানুষের উঠে যেতে যায়, দুঃখ লাগে, কষ্ট লাগে। এটা যে কারণে মানুষ মুসিবতের মধ্যে ইমানকে ঠিক হয় না মানুষের। তো বলছিলাম, বলছিলাম সমুদ্র, আল্লাহ তাআলা বলতেছেন যে সমুদ্রগুলো যদি খালি হয়ে যায়, সমুদ্র, সারা দুনিয়া যত সমুদ্র আছে আর যত গাছ, বৃক্ষ, বাঁশ, টাস যত কিছু আছে, এই সবগুলো যদি কি হয়ে যায়? কলম হয়ে যায়, তবু আল্লাহর বর্ণনা শেষ হবে। এই যে কথাটা কে বলতেছেন? স্বয়ং আল্লাহ। কথাটা সত্য কথা। আমি যে কোনো সাবজেক্টের উপরে বই পড়া হয় মানুষে, কিন্তু আপনি দেখেন এই যে পিঁপড়া, এই যে যত কিছু মাছি, মশা, কত কিছু এর থেকে শুরু করিয়া আপনি কী লিখবেন? কত সমুদ্রের ভিতরে কত মাছ, কত সাপ, কত কিছু, গরু, মহিষ, কত কিছু। চিন্তা করে যে এসব কিছু সৃষ্টি করে থাকে আল্লাহ। আল্লাহ খালিকু কুল্লি শাই। এর কোনো জিনিস না বললেন না এটা আল্লাহ সৃষ্টি করছেন, না এটা হঠাই মেয়া মজার আলী সৃষ্টি করছেন, এমন কোনো জিনিস নাই, না আছে? নাই। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। 2 নম্বর হচ্ছে আল মালিক। এসব কিছু মালিক কে? আল্লাহ। বাদশা কে? আল্লাহ। 3 নম্বর হচ্ছে আল ইলাহ। এগুলোর মাবুদ, ইবাদত করার যোগ্য হচ্ছেন কে? একমাত্র লা ইলাহা ইল্লাহু, একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ। 4 নম্বর হচ্ছে আর রাব, সব কিছুর প্রতিপালক। সব কিছুকে সৃষ্টি করছেন তা না, বরং এগুলোকে লালন পালন করতেছেন, সব কিছুকে যার যেভাবে চলা দরকার করতেছে, এগুলা যার যত প্রয়োজন সব পূরণ করতেছেন। 5 নম্বর হচ্ছে আল হাকিম। 5 নম্বর কি? আর হাকিম মানে কি? মানুষের আইন বিধানদাতা। যে আপনার যত আইনের দরকার, এই যেখানে সমাজের ভিতরে গণ্ডগোল, মূল দেখবেন যে এটা আল্লাহর আইন মানা হচ্ছে না। এখন আল্লাহ তাআলা এরকম না সৃষ্টি করিয়া সাড়ে রাখে দেন নাই, আইন বিধানদাতা। তারা বলেন যে তোমরা চলবা, তোমার নিজের মর্যাদা চলে তোমার ধ্বংস হবে। বলতে চলতে হবে কার হুকুম অনুসারে? আমার হুকুম অনুসারে, আমার ল অ্যান্ড অর্ডার মতো চলতে হবে। আল্লাহ আইনদাতা। আর রহমান, আল্লাহ অত্যন্ত দয়ালু। আল্লাহ পরিচয় কি? দয়ালু, অত্যন্ত দয়ালু। আর রাহিম অর্থ কি? তাও দয়ালু, অত্যন্ত দয়ালু। কিন্তু আর রহমান রাহিমের পার্থক্য হচ্ছে রহমান হচ্ছে সেই আল্লাহ, মানে যে আল্লাহ তাআলা দুশ্মনকে ভালোবাসেন, যে তাকে মানে তাকেও তিনি ভালোবাসেন। এটা দুনিয়ার অবস্থা, যে দুনিয়াতে যারা আল্লাহকে মানে তাদেরকে মহব্বত করেন, যারা মানে না তাদেরকেও আল্লাহ তাআলা একদল মহব্বত করেন, না করেন না? আল্লাহ বলতেছে না, তোমরা যদি আমাকে এক মান না মানো তাহলে এই দুনিয়াতে চলতে পারবে না, উষ্টাহারি মরে যাবে তোমরা। এরকম করেন না। কাফির, মুশরিক, নাস্তিক যারা, এদেরকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, ফলাচ্ছেন, আর চিন্তা করলে দেখেন মুসলমান থেকে ভালো খাচ্ছে তারা। হ্যাঁ, কিন্তু আর রাহিম,
এই মহাব্বত আল্লাহ তো কেয়ামতের দিনটা হবে না। কেয়ামতের দিনে ফসলা করার পরে জান্নাত কেবল পাবে কারা? জান্নাতে কেবল মুসলমানরা যেতে পারবে, অন্য কেউ যেতে পারবে না যারা। তো এই কারণে আল্লাহ তাআলা কেয়ামতের জন্য রাহিম। আচ্ছা, ৭ নম্বর হচ্ছে আল আজিজ, মহাপরাক্রমশালী। আল্লাহর সাথে যদি কেউ টক্কর নিতে চায় তাহলে সে পারবে না। যদি টক্কর নেয় তাহলে কী হবে? তার ধ্বংস অনিবার্য। আল হাকিম, অত্যন্ত বুদ্ধিমান। যে বুদ্ধিশুদ্ধি যেগুলো বিজ্ঞানী টিজ্ঞানী যারা আছে, এগুলা এই সমস্ত বুদ্ধিদাতাকে আল্লাহ তাআলা, যারা আল্লাহর পক্ষে কাজ করছে, যারা আল্লাহর বিরুদ্ধে, সবার বুদ্ধি দান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ হাকিম। আস-সামির, সবার কথাবার্তা আল্লাহ শোনেন। হাজার হাজার লক্ষ কোটি মানুষ দোয়া করতেছে আল্লাহর কাছে, চাইতেছে হে আল্লাহ মাইকে দাও, সেই দাও। এর সবার কথা আল্লাহ তাআলা শুনতেছেন, সবার কথা শুনতেছেন। এই ফেরেশতাদের মাধ্যমে না, ডাইরেক্ট। চিন্তা করেন আল্লাহ এই কত বড় ক্যাপাসিটি আল্লাহ তাআলা। আল বাসীর, আল্লাহ দেখতেছেন। আপনি আমার বাসায় আছেন, কোন অবস্থায় আছেন, সকাল বিকাল রাত্রিবেলা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনারা কী করতেছেন? দেখতেছেন। আল আলিম, সব কিছু জানেন আল্লাহ তাআলা। জানেন তো এমন জানেন, আপনার মনের ভিতরে যে কথাটি আছে, আলিম বিযাতিস সুদূর, আপনার মনের কথাটা পর্যন্ত আল্লাহ জানেন। আপনি প্রকাশ করেন না করেন, দিলের ভিতরে কী আছে এটা জানেন কি না? জানেন। আর রাজ্জাক, সকল প্রাণীর রিজেক্টতা, সকল প্রাণীর রিজেক্টতা। এখন সবার রিজেক্ট সমান না, কারো চাউল ডান, কারো রুটি। হ্যাঁ, এখন ফিফিটার একখানি, মাছের একখানি, আসি না, গরুর আর একখানি, ছাগলের আর একখানি। এরকম যত জীব প্রাণী আছে সবার প্রয়োজন অনুসারে, প্রত্যেকের জাত অনুসারে আল্লাহ তাআলা সবার রিজেক্টতা তাকে সাপের হানি তো আল্লাহ তাআলা দিচ্ছেন। হ্যাঁ, এবার চিন্তা করেন, সবার হানির ব্যবস্থা আলাদা, পিঁপড়া হানি আল্লাহ তাআলা দিচ্ছেন। তো আল্লাহ হচ্ছে রাজ্জাক। শুধু এই যে কথাগুলো এই জন্য যে আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ তাআলা রিজেক্ট দেওয়ালা আমার, তাহলে আপনি হারাম পথে যাবেন না, আপনি সবর করবেন। আমার এটাই তো আমার ইচ্ছা, আমার যেহেতু রিজেক্টের দায়িত্ব আল্লাহ তাআলার উপর নিয়ে গেছে, সুতরাং আমি সঠিক পথে, সৎ পথে, সৎ ওয়েতে আমি চেষ্টা করে যাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দান করবেন। এরপর হচ্ছে আপনার হাই, এই যে আল্লাহ মরবেন না কোনো দিন, না মরবেন? আপনারা মৃত্যু আছে, যত মানুষ হোক সবার মৃত্যু আছে, কিন্তু মৃত্যু নাই কার? আল্লাহ, তার মৃত্যু নাই, সব চিরঞ্জীব তিনি থাকবেন। আল কাদির, সব কিছুর ক্ষমতাশালী কে? আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আস-সামাদ, এই যে আগে বললাম মোকাপেক্ষীহীন, সবাই তার মোকাপেক্ষী। আল গফুর, খুব বেশি ক্ষমাকারী। আল্লাহ কীরকম যে একবার ঠিক আছে, এক বছর মাফ করে দিচ্ছেন, আর বার চাই মাফ করেন না, এরকম নেই। আমরা এমন কোনো দিন আছে যে আমরা গুনাহ করতেছি না, বারবার চাইতেছি। আল্লাহ বলেছেন গফুর না, আমি গাফফার, গফুর গাফফার, তোমরা গুনাহ করো, আমাকে মাফ করে দিব। আর এক নাম হচ্ছে ওয়াদুদ, আল ওয়াদুদ। আল ওয়াদুদ কি? আমি মহব্বত করি, খুব বেশি মহব্বত করেন আল্লাহ তাআলা। মহব্বত করার কতটুকু জানেননি? আল্লাহ বলে দিয়েছেন, এই যে আপনি আমি যেহেতু গুনার কাজ অনেক মাসে করি, আমরা অনেক মাসে করি, ছেলে মেয়েদের মহব্বতের কারণে, বিবির মায়ের মহব্বতের কারণে, এই যে মায়া মহব্বত বিবির সাথে, ছেলে মেয়েদের সাথে, আল্লাহ বলতেছেন, হাদিসের মধ্যে আসছে যে পুরা মহব্বত করে আল্লাহ তা 99 ভাগ করেছেন। কত ভাগ করেছেন? 99 ভাগ। 1 ভাগ সারা দুনিয়াতে দিয়েছেন। এই মানুষ থেকে শুরু করে জীব জন্তু পিঁপড়া পর্যন্ত যে যত মহব্বত করে একে অন্যকে, হ্যাঁ, ও 1 ভাগের অংশ। তাহলে আল্লাহর কাছে কত ভাগ? তাহলে চিন্তা করেন যে আল্লাহর কাছে এই যে 98 ভাগ আল্লাহর কাছে রইল, কত মহব্বত আল্লাহ তাআলা করেন। এই জন্য যখনই আপনার কাছে খান নেবেন সিনসিয়ারলি, আল্লাহ তাআলা মাফ করে। আমার বান্দা চাইতেছে যখন, আমি মাফ করে দিলাম। এরকম বার আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আপনাকে আমার কী করতে হবে? বারবার ক্ষমা চাইতে হবে। এই জন্য বলা হয়েছে তওবা একবার করলে হবে না, বারবার তওবা করতে হবে। তো এইভাবে আমি আপনাদের সামনে মাত্র 17টা আলোচনা করলাম। বাকিগুলো জানার দায়িত্ব কার? আমার না আপনাদের? আপনাদের জানার চেষ্টা করবেন। হয়তো সময় লাগবে, 2 বছর 3 বছর, কোনো অসুবিধা নেই, জানার চেষ্টা করুন, এগুলো না জানলে আল্লাহকে চিনবেন না। আচ্ছা, এরপরে আসুন, এখন এই যে সিফাত যেগুলো আছে, আল্লাহ যেগুলো সিফাতে গুণ যেগুলো পাইলেন, এগুলোর ভিতরে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ সমান যদি নেন তাহলে শিরক হয়ে যাবে না? আল্লাহ তাআলা দেখেন, আপনিও দেখেন, দেখি না আমরা? আল্লাহ তাআলা আলিম, সব কিছু জানেন, আমরাও জানি। আমরা জানি না কিছু, আমরা জানি কিছু।
এখন যদি আপনি মনে করেন যে আপনি আলিম, আল্লাহ আলিম, সমান সমান যদি মনে করেন তাহলে কী হবে? এটা শিরিক গুনাহ। আর শিরিক গুনার কোনো ক্ষমা নাই, না আছে ক্ষমা? কোনো ক্ষমা নাই। শিরিক ছাড়া অন্য গুনাহ ক্ষমা আছে। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা দেখেন, আপনি আমি দেখি না? না, আমরা দেখি। এখন এগুলো কী সমস্যা হোক, এই সমাধান কীরকম করা যায়? এটা এই কারণে, এটা হচ্ছে মানুষের ভাষা। এই মানুষের ভাষায় এই যে কথাগুলা, এগুলো এর চেয়ে বেশি এমন কথা বলতে হবে যেটা মানুষে বুঝে। তো আলিম বলেন, বাসির বলেন, সামি বলেন, শূন্যওয়ালা, দেখনেওয়ালা, এরপরে জ্ঞানী, এই সমস্ত মানুষে বুঝে, এই কারণে বলা হয়েছে। কিন্তু আল্লাহর সাথে যে আপনার তুলনা হবে না, মানে আল্লাহর ইলমের সাথে আপনার কোনো তুলনা আছে? আল্লাহর মোকাবেলায় কোনো ইলমই নাই আমাদেরকে। আর মনে রাখবেন এটা আমরা বুঝতে পারি কীরকম। এই জন্য ওলামায়ে কেরাম আমরা করতে 3টা জিনিস মনে রাখতে হবে। কটা জিনিস? 3টা। একটা হচ্ছে এই যে আল্লাহর যত ইলিম আছে সব জাতি ইলিম। তার মানে কি, কেউ তাকে দেয় নাই, কোনো কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করেন নাই, না লেখাপড়া করছেন? আর যাওয়ার সম্ভাবনা আছেন। এটা আমরা অনেকে ইলিম আছে চলে যায়, এরকম আছে না? আমাদের অনেকে ইলিম আছে চলে যায়, নষ্ট হয়ে, স্মরণশক্তি নষ্ট হয়ে যায়। আর স্মরণশক্তি নষ্ট সম্ভাবনা আছে নাই? তো এই যে মনে করেন কি বলছিলাম, যে এই যে এলিম, যেটা এই এলিম হচ্ছে আল্লাহর জাতি, কারোর কাছ থেকে তিনি পান নাই, কেউ নিতে পারবে না সেনাইয়া। আর বান্দার এলিম যেটা, এটা হচ্ছে কি, বান্দার এলিম যেটা, এটা অস্থায়ী। এটা হাদিস, এটাকে বলা হয়। তো হাদিস মানে হচ্ছে কি, মানে দান করা। তার আগে ছিল না, এখন দান করা হয়েছে। কিছুদিন পরে এটা নাও থাকতে পারে। এটা দান, আল্লাহ তাআলা দান করেছে মানুষকে। এই যত ইলিম আছে মনে করেন, সময় স্বল্পতার কারণে আমি শর্ট করতেছি, কারণ এত ইলিম, মানুষের যত ইলিম আছে, এ সমস্ত ইলিম আল্লাহর দান করা। মানুষ কিছু জানতো না। ওই যে আছে না, কোরআন মাজিদে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই কলমের সাহায্যে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছে। এর আগে মানুষ কিচ্ছু জানতো না। তো মানুষের এগুলো দান করা, মানুষের যে ইলিম পাইছে, এটা কী দান করা। ঠিক এরকম মনে করেন মানুষের শুনে, এই যে শোনা, এটা মানুষ জানতো না, শোনা আল্লাহ তাআলা দান করেছেন। কিছুদিন পরে যাইতে পারে, এটা কমপক্ষে মরলে পরে তো চলে যাবে এটা। ঠিক এরকম মানুষে দেখতেছে, এই দেখা, এটা মানুষে আল্লাহ তাআলা দান করেছেন। দেখার শক্তি কে দান করেছেন? আল্লাহ তাআলা। অন্ধকার হয়ে যায়, চোখ দেখা সত্ত্বেও অন্ধকার ভিতরে কিছু দেখবেন না। তো এগুলো হচ্ছে, এইগুলো বলা হয় আপনার, এটা হচ্ছে আল্লাহর যে ক্ষমতা, এটা হচ্ছে জাতি, আর মানুষের এটা দান করা। 2 নম্বর হচ্ছে কাদিম, মানে মানুষের যেগুলো দেওয়া হয়েছে, আল্লাহর যেগুলা ক্ষমতা, এই যে সিফাতি যেগুলা, এগুলো সব সময় ছিল, আছে এবং থাকবে। আল্লাহর যত গুণাবলী আছে। কিন্তু মানুষেরগুলো কীরকম? হাদিস, মানে এগুলো আগে ছিল না, পরে আল্লাহ তাআলা দান করেছেন, পরে কিছুদিন পরে মারা যায় মানুষ, থাকবে না এটা। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর যে ক্ষমতা, যে কোনো ক্ষমতা হোক, এটা আপনার ইলিমের ক্ষমতা হোক, এটা সীমাহীন। এটা কি? সীমাহীন। আল্লাহ ইলিম আপনি বলতে পারবেন যে এতটুকু ইলিম আল্লাহর আছে, এতটুকু ইলিম আছে, এটা বলতে পারবেন? এটা জানেন না, কোনো জিনিস আছে নাই। কিন্তু আপনার আমার যে ইলিম, এটা কি? সীমাবদ্ধ। যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে জানার সুযোগ দিয়েছেন, জানাইছেন, ততটুকু জানেন, এর চেয়ে বেশি জানেন না। এমনকি আমাদের ভিতরে সবচেয়ে বেশি ইলমের অধিকারী হচ্ছে নবীরা। কিন্তু নবীরাও আল্লাহর সমান না। আল্লাহর যে ইলম, যেটা আর মোকাবেলা নবীদের ইলম কম, ঠিক না? এটা তাহলে আমরা কী পেলাম, যে এই 3টা জিনিস, একটা হচ্ছে আল্লাহর ইলমটা হচ্ছে জাতি, আমাদের ইলমটা হচ্ছে দান করা। আল্লাহ তাআলা হচ্ছেন কাদিম, মানে সব সময় তার কাছে ছিল, আছে, থাকবে। আর আমরা হচ্ছে হাদিস, মানে